নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। বিগ নিউজ বাংলার তরফ থেকে আপনাদের সকলকে জানাই অষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, গ্রামের দিকে কিংবা শহরতলির দিকে গেলে কিন্তু ধান জমি, চাষ জমি এরকম অনেক ফসলি জমি কিন্তু দেখা যায়, যেখানে কিন্তু নিত্য ধান চাষ কিংবা অন্য কোনো শাকসবজির চাষ করতে দেখা যায়। তবে সেক্ষেত্রে একটি কিন্তু বিরল যে চাষ, সেটা কিন্তু হচ্ছে ফুল চাষ। আর সেই ফুলের মধ্যেই যে আরো একটু যদি বিরলতর কথা বলা যায়, তাহলে সেটা কিন্তু হচ্ছে পদ্ম ফুলের চাষ। তবে একটু বেশি যদি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এই বর্তমান পরিস্থিতিতে শারদিয়ায় পদ্ম ফুলের কিন্তু একটি বিশেষ চাহিদা রয়েছে। আর সেই চাহিদা পূরণ করতেই কিন্তু বিভিন্ন জায়গায় পদ্ম ফুলের চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলা যেতে পারে যে এই মাত্র কয়েক বছর আগের কথা, আর সেই কয়েক বছর আগেই কিন্তু হাওড়ার বাগনানের দুর্লভপুর ও রাস্তি গ্রামে পরীক্ষামূলকভাবে আদিম প্রকল্পে ধান জমিতে শুরু হয়েছিল কিন্তু এই পদ্মের চাষ। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে হাওড়া গ্রামীণের বিভিন্ন জায়গা জমিতে পদ্ম চাষ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতরে হাওড়া জেলা দফতরের অধীনে আদিম প্রকল্পে বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই জমিতে পদ্ম ফুলের চাষের উদ্যোগ গ্রহণ করে বেশ কয়েক বছর আগে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সম্মত বাগনান ১ নম্বর ব্লকের দুর্লভপুর ও রাস্তি গ্রামে ১০০ বিঘা জমিতে শুরু হয় পদ্ম ফুলের চাষ। চাষিদের নিয়ে তৈরি করা হয় বিভিন্ন সমিতি। সেই সময় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জলসম্পদ দফতরের ডিপিএমইউ অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস বিশ্বাস ও কৃষি বিশেষজ্ঞ পিনাকি আচার্যের তত্ত্বাবধানে বাগনানে শুরু হয় জমিতে পদ্ম ফুলের চাষ। আর সেই ক্ষেত্রে চাষিদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পদ্ম ফুলের চাষে উৎসাহ দেওয়া হয়। এইভাবে জমিতে পদ্ম চাষ করে লাভবান হচ্ছে কিন্তু চাষিরা। বাগনানের দুর্লভপুর ও রাস্তি গ্রামের পর এই তালিকায় নব সংযোজন উলুবেড়িয়ার হীরাপুরের মহাদেবপুর। যেমনটা এই ঘটনাটায় দেখা গেল যে এই যে শারদিয়া, এক্ষেত্রে কিন্তু একটি রীতি রয়েছে ১০৮টা পদ্ম ফুল দিয়ে দেবীর বোধন করা। সেক্ষেত্রে কিন্তু এই শারদিয়ার উৎসবে পদ্ম ফুলের কিন্তু একটি বিশেষ চাহিদা রয়েছে। আর যে চাহিদা কিন্তু হাওড়া সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে শুরু করে শহরতলির সব ক্ষেত্রেই কিন্তু এই পদ্ম ফুলের চাষ বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।